নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। আলু সেদ্ধ দেখে মনে হচ্ছে আলু দিয়ে কিছু একটা উপকরণ হবে। একদমই ঠিক, আজকে আমরা আলুর পরোটা বানাচ্ছি। আলুর পরোটার জন্য আমি 500 গ্রাম মতন আলু নিয়ে নিয়েছি। এবার যে মশলাগুলো আমি আলুর পরোটার মধ্যে দেই তার মধ্যে হলো একটুখানি গরম মশলা, একটু জোয়ান, এটা আপনারা ভেজেও নিতে পারেন, আদা কুচোনো, লঙ্কা কুচোনো, তার সঙ্গে ধনেপাতা, একটু ভাজা জিরে এবং মৌরি, এটাও ভাজা। ভাজা মশলাগুলো দিলে তার গন্ধটা যেমন ভালো লাগে তেমনি টেস্টও খুব ভালো আসে। ঝালটা কিন্তু আপনার স্বাদ মতো এবং অবশ্যই নুন, যেটা না হলে তরকারিটা একদমই ভালো লাগে না। এবার সমস্ত উপকরণগুলোকে আলুর সঙ্গে পুরো মাখিয়ে নেওয়া হচ্ছে। আলুটাকে পুরো একদম ম্যাশ করে নেওয়া হয়েছে, নইলে পারে যখনই আমরা আলুর পরোটা বানানো শুরু করব আলুগুলো মনে হবে যেন আমার দিকে তাকিয়ে আছে। যাতে সেরকমটা না হয়, পুরো মিক্স করে নিয়েছি। এবার আমরা যেটা স্পেশালি করে থাকি সেটা হচ্ছে আলুটাকে আমরা আলাদা মাখাই না বা আটাটাকে আলাদা মাখাই না, দুটোকে একসঙ্গে দিয়ে মাখি। ঠিক এভাবেই অল্প অল্প করে আটা দিয়ে আলুটাকে আটার সঙ্গে মেখে নিতে হচ্ছে। কারণ নর্মালি কি করেন সবাই, আলাদা আলাদা করে আটা মেখে আলাদা করে আলুটা মেখে দুটোকে একসঙ্গে তারপরে পুর করে তারপরে সবাই করেন। কিন্তু ওটা করলে পারে যখন আমরা বেলা শুরু করি আমাদের বেলার সময়টাতেই আলুগুলো বেরিয়ে যায়। যাতে সেটা না হয় তার জন্য আমার এই শর্টকাট বুদ্ধি। এবার পুরো যখন মাখা হয়ে যাবে তখন যখন আমি বেলা শুরু করব সেই সময়টাতে আর আলুগুলো বেরিয়ে যাবে না পুরের থেকে, কারণ আটার সঙ্গে পুরো মাখা হয়ে যাবে। যদি আটা একটু কম পড়ে আবার অল্প করে দিয়ে নিয়ে মেখে নিতে হবে। কিন্তু একটা জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন, এই যে আমরা আটাটাকে আলুটার সাথে মেখে নিয়ে রেডি করছি, এটা আমরা রেখে দেব না। মাখা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আমরা রুটিটাকে তৈরি করে নেব, নইলে পরে এত পাতলা হয়ে যায় যে পরে আপনাকে আবার আটা দিয়ে মেখে নিতে হবে। আমাদের মাখা হয়ে গিয়েছে, এবার আমরা অল্প অল্প করে রুটি বেলে নিচ্ছি। যেরকম মনে হয় আপনাদের ঠিক সেরকম সাইজের লেচি নিয়ে রুটিটাকে তৈরি করতে পারেন। রুটিটা যখনই বেলা হয়ে যাবে তখন আমরা তাওয়াটার উপরে বসিয়ে দেব। ঠিক যেভাবে আমরা রুটি বানাই সেই প্রসেসেই আমরা করব। এইভাবে যখন আলুটার সঙ্গে আটাটাকে মেখে একবারে রুটিটা করা হয়, সময়টাও যেমন বাঁচে, খাটনিটাও কমে। এবার তাওয়াতে আমরা রুটিটা দিয়ে দিলাম। এক পাশ যখনই ভাজা হয়ে যাবে আমরা রুটিটিকে উল্টে দেব, কারণ একটুখানি ভেজে নিলে তেলটাও কম লাগে এবং খেতেও টেস্টি হয়। এক পাশ ভাজা হয়ে গেছে আমাদের, এবার অন্য পাশটি ভাজা হচ্ছে, তার সঙ্গে এবার আমরা তেল দিয়ে দেব। যদি আপনাদের মনে হয় আপনারা ঘিটাও ইউজ করতে পারেন। ঘিটা অল্প পরিমাণে লাগবে, তেলটাও অল্প পরিমাণেই লাগবে। আপনাদের যেটা চয়েস আপনারা সেটা ইউজ করতে পারেন। অল্প অল্প করে দিয়ে মেখে নিয়ে একটু ভাজা হয়ে গেলে আমরা রুটিটিকে পাল্টে দেব। আলু পরোটা করতে কিন্তু বেশি সময় লাগে না, এবং যেই প্রসেসে আমি করি সেই প্রসেসে করলে পারে সময়টা খুবই কম লাগে। প্রেশার কুকারে জাস্ট একটু সিটি দিয়ে নেওয়া আলুটা, আর সেদ্ধ হয়ে গেলেই আপনাদের পছন্দ মতো উপকরণ দিয়ে মেখে নেওয়া আটার সঙ্গে। সময়টাও বেঁচে যাবে, বাচ্চাদের টিফিনটাও ভালো হবে। শুধু বাচ্চা কেন, বড়রাও আমরা খুব ভালোবাসি, তাই না? এভাবে এক পাশ ভাজা হয়ে গেলে আমরা আরেকটি পাশ ভেজে নেব। যখন পুরো ভাজা হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব। আমাকে আপনারা অবশ্যই জানাবেন ব্লগটি আপনাদের কেমন লাগলো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।